আচ্ছা, এখন স্টেজ 2, এই যে নেসেসারি এক্সিস্টেন্স, এটা যে গড, এটা কিভাবে প্রমাণ করবো? এখন এই নেসেসারি এক্সিস্টেন্সটা যে বিং, আগে এখানে আসি যে এটা একটা লিভিং বিং, এটা একটা ফ্রি উইল আছে। এখন এই নেসেসারি এক্সিস্টেন্স যদি বিং হইতে পারে, সাবস্টেন্স হতে পারে, নাস্তিকরা বলে এটা হয়তো সাবস্টেন্স। সাবস্টেন্সের ডেফিনেশন কি? এটা এক্সিস্টিং ম্যাটেরিয়াল, এটা কোনো কনসিয়াসনেস নাই, আনকনসিয়াস। আর বিং এর ডেফিনেশন হচ্ছে যে এটার একটা নন ফিজিক্যাল মাইন্ড আছে, এটা ইন্টেলিজেন্স আছে, ক্রিয়েটিং এবিলিটি আছে। এখন আর্গুমেন্টটা হচ্ছে যে কোনো একটা কজ এটা হয় নিজের থ্রুতে অ্যাক্ট করতে পারে অথবা অন্য কিছুর হেল্পে। তো নন কনসিয়াস সাবস্টেন্স নিজের থ্রুতে কিছু করতে পারে না, এটা যদি করতে চায় তাহলে অন্য কোনো কিছু হেল্প নিতে হয়। যেমন হচ্ছে আমার এই মোবাইল, এটা নিজে নিজে কিছু করতে পারবে না, এটা যদি অন্য জায়গায় যেতে চায় অন্য কোনো কিছুর হেল্পে করতে হবে। নন কনসিয়াস বিং এর ডেফিনেশনই এটা, যে এটা ক্যান নট অ্যাক্ট বাই ইটসেলফ। আচ্ছা, প্রেমিস 2 তে যেটা লিখছি, তার মানে এখানে একটা ইনফিনিট রিগ্রেস হয়ে যাইতেছে যে আমার এই যে মানে সাবস্টেন্সটা, এটা কার থ্রুতে কাজ করছে? অন্য কিছু হেল্পের থ্রুতে। কিন্তু ইনফিনিট রিগ্রেস তো ইম্পসিবল, এটা ফার্স্টেই দেখানো হয়েছে। তার মানে এই যে ফার্স্ট কজটা, এইটা ইনফিনিট রিগ্রেসটারে কাট ডাউন করতে এটা নিজের একটা উইল থাকতে হবে, যে হচ্ছে নিজে নিজে কজ করতে পারে উইদাউট মানে কারো হেল্প ছাড়াই হচ্ছে নিজে নিজে অ্যাক্ট করতে পারে। এই জন্য হচ্ছে এই নেসেসারি বিং এর হচ্ছে ফ্রি উইল থাকতে হবে। আচ্ছা, এই যে নেসেসারি এক্সিস্টেন্স, এটা ইম্যাটেরিয়াল, বিয়ন্ড ন্যাচারাল, ইনকর্পোরিয়াল। কারণ হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স এটা অন্য কিছুর থ্রুতে হচ্ছে এক্সিস্ট করে না, এটার প্রত্যেকটা অ্যাসপেক্ট হচ্ছে নেসেসারি। কিন্তু যে কোনো ম্যাটেরিয়াল বা ফিজিক্যাল এক্সিস্টেন্স, এটা একটা কম্পোজিট, অথবা অন্য কিছু থ্রুতে কজ হয়, অথবা হচ্ছে এটার পার্টস আছে, অথবা এটা অন্যভাবে থাকতে পারে। যেমন আমার ফোনের শেপ, এটার ডিসপ্লে অন্য শেপে হইতে পারতো, এটা মানে এটার শেপটা নেসেসারি না, এটা কম্পোজিট। আমার ডিসপ্লে, স্পিকার, ব্যাটারি সবকিছু মিলে হচ্ছে কম্পোজিট। তো যদি আমার নেসেসারি এক্সিস্টেন্স যদি মানে কম্পোজিট হয়, তাহলে তো এটা নেসেসারি এক্সিস্টেন্স হলো না, এটা তো কন্টিনজেন্ট হয়ে গেল। তার মানে নেসেসারি এক্সিস্টেন্স ক্যান নট বি ন্যাচারাল, ম্যাটেরিয়াল, এটা ইম্যাটেরিয়াল হইতে হবে। আচ্ছা, নেসেসারি এক্সিস্টেন্স শুড বি অল পাওয়ারফুল, নলেজেবল। উনি কোশ্চেন করছে যে এই যে ফার্স্ট কজ, এটা কেন অল পাওয়ারফুল হইতে হবে, কেন নলেজেবল হইতে হবে, কেন মানে এটা অল পাওয়ারফুলি কেন হইতে হবে, এটা কেন লিমিটেশন থাকতে পারে না পাওয়ারের? আচ্ছা, কারণ হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্সের ডেফিনেশন হচ্ছে, আচ্ছা নেসেসারি এক্সিস্টেন্সের তো মিনিমাম একটা পাওয়ার থাকতে হবে। উনি স্বীকার করছে এটা, যে হইতে পারে আমি একটা পাওয়ার দিয়ে ইউনিভার্সিটি ক্রিয়েট করছি, কিন্তু অল পাওয়ারফুল কেন হইতে হবে? তো প্রেমিস 1, যে নেসেসারি এক্সিস্টেন্স হ্যাজ দ্য পাওয়ার টু কজ দিস ইউনিভার্স। এখন প্রেমিস 2 হবে এটা, সরি, প্রেমিস 2 হচ্ছে আরবিট্রারি লিমিট, যে কোনো আরবিট্রারি লিমিট, সাইজ, শেপ, বা হচ্ছে আমি ধরলাম যে নেসেসারি এক্সিস্টেন্সটা 100টা ইউনিভার্স গঠন করতে পারে, 101টা পারে না, বা 99টা পারে, 100টা পারে না। তো এই যে আরবিট্রারি লিমিটটা আদারওয়াইজ হওয়া পসিবল, যে এটা 101টা তৈরি করতে পারতো অথবা 99টা তৈরি করতে পারতো। তো আরবিট্রারি লিমিটটা একটা ডিপেন্ডেন্সি চলে আসে। যেমন আমার ফোনের যে শেপটা, এটা আমি দিছি, এই লিমিটেশনটার বাইরে একটা বাহ্যিক কারণ থাকে, সেই জন্য হচ্ছে আমার এই আরবিট্রারি লিমিটের একটা এক্সটার্নাল কজের দরকার আছে। সেই জন্য এই যে নেসেসারি এক্সিস্টেন্স, এটার কোনো যেহেতু কোনো বাহ্যিক কারণ নাই, বা সরি বাহ্যিক কোনো কজ নাই বা কোনো লিমিটিং ফ্যাক্টর নাই, সেজন্য এই নেসেসারি এক্সিস্টেন্সের কোনো আরবিট্রারি লিমিট থাকা যাবে না। যদি এটা নলেজ থাকে তাহলে এটা অল নলেজেবল থাকতে হবে, এটা পাওয়ার আছে যেহেতু এটা অল পাওয়ারফুল হতে হবে, মানে অল পাওয়ারফুল। আচ্ছা, তো এই কারণে আমরা বিশ্বাস করি যে নেসেসারি এক্সিস্টেন্সের মানে পাওয়ার অল পাওয়ারফুল হতে হবে, সর্বশক্তিমান, ইনফাইনাইট পাওয়ার হতে হবে। আচ্ছা, নেসেসারি এক্সিস্টেন্স ইজ সুপ্রিম, কারণ হচ্ছে যার কোনো লিমিট নাই তিনি সুপ্রিম, তিনি ম্যাক্সিমালি গ্রেট। আর নেসেসারি এক্সিস্টেন্সের কোনো লিমিট নাই, সে দেখানো হয়েছে এর আগে। আর সেজন্য হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স সুপ্রিম, ম্যাক্সিমালি গ্রেট। আচ্ছা, নেসেসারি এক্সিস্টেন্স হ্যাজ নো পার্টস, যে কোনো হোল তার এক্সিস্টেন্স ডিরাইভ করা হচ্ছে পার্টের থ্রুতে। আর নেসেসারি এক্সিস্টেন্স এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না নিজের এক্সিস্টেন্সের জন্য, তার মানে নেসেসারি এক্সিস্টেন্সের কোনো পার্ট থাকা যাবে না। আচ্ছা, তো নেসেসারি এক্সিস্টেন্স হ্যাজ নো পার্টস। আচ্ছা, এখন যাব হচ্ছে এই নেসেসারি এক্সিস্টেন্স কেন 1 হইতে হবে। শেখ আল রাইজ ইবনে সিনা হচ্ছে সূরা ক্লাসের তাফসির দিয়েছেন। তো উনি যখন এই সূরা ক্লাসের তাফসির করে, তো ফার্স্ট যে আয়াতটা উনি এইভাবে তাফসির করছে যে প্রেমিস 1, যে কোনো একটা নেসেসারি, যদি আমি ধরে নিই যে নেসেসারি এক্সিস্টেন্স 2টা বা 3টা, তাহলে আমি যখন 2টা বা 3টা বলতেছি অবশ্যই এদের মধ্যে কোনো ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর আছে বা পার্টস আছে, যে এইটা দ্বারা এটা আমি ডিফারেন্ট বলতে পারতেছি। তো কিন্তু প্রবলেম হচ্ছে যে এক্সিস্টেন্সটা একটা মানে মানে একজনের একটা ফ্যাক্টর আছে, একটা নেসেসারি এক্সিস্টেন্সের একটা ফ্যাক্টর আছে যেটা আরেকজনের মধ্যে নাই, তার মানে ওটা ডিফিসিয়েন্সিতে ভুগতেছে। তো নেসেসারি এক্সিস্টেন্স তো সুপ্রিম, তো একটা মানে একজনের একটা ফ্যাক্টর আছে যেটা আরেকজনের মধ্যে নাই, এটা অনেকগুলো ডেফিনেশন আসলে ভাগ করে। যেমন নেসেসারি এক্সিস্টেন্সের প্রত্যেকটা অ্যাসপেক্ট আসলে নেসেসারি হতে হবে। আমরা দেখতেছি যে যদি দুইটা নেসেসারি এক্সিস্টেন্স থাকে, একটা ফ্যাক্টর একটার মধ্যে আছে আরেকটার মধ্যে নাই, তাহলে আমি তো দেখতেছি যে সকল ফ্যাক্টর আসলে নেসেসারি হইতেছে না, যেটা হচ্ছে লজিক্যালি একটা মানে ইনকনসিস্টেন্ট জিনিস। তো সেই জন্য হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্সের মাল্টিপল যদি অ্যাসপেক্ট থাকা যায় না, তো
তার মানে হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স একের বেশি হতে পারে না। যদি দুইটা থাকে তাহলে অবশ্যই এদের মধ্যে ডিফারেন্সিয়েটিং গুলো ফ্যাক্টর থাকবে। যদি প্রবলেম থাকে আমরা পরবর্তীতে আবার ডিসকাস করবো এগুলো নিয়ে, সমস্যা নেই। তো নেসেসারি এক্সিস্টেন্স এটা সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স হবে, আল্লাহু সামাদ। তো সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স, কারণ আমরা দেখছি যে সাস্টেইনিং কন্টিনজেন্সির কথা বলে আসছি, যে নেসেসারি এক্সিস্টেন্স যেটা প্রত্যেকটা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এই নেসেসারি এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে। তো সেই জন্য এই যে নেসেসারি এক্সিস্টেন্সের যে চেইনটা, এটা সর্বশেষে গিয়ে একটা নেসেসারি কন্টিনজেন্ট এক্সিস্টেন্সের যে চেইনটা, এটা সর্বশেষে একটা নেসেসারি এক্সিস্টেন্সে গিয়ে থামবে। তো সেই অনুযায়ী এই নেসেসারি এক্সিস্টেন্স হচ্ছে সাস্টেইনার, আর উনি অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, ইন্ডিপেন্ডেন্ট। আর নেসেসারি এক্সিস্টেন্স এটা বিগটেন না, ইনি উনি কাউকে জন্ম দেননি, কাউকে কোনোদিন জন্ম নেননি। এখন যদি উনি জন্ম নেন তার মানে উনি সবসময় এক্সিস্ট করেন নাই। আর কোনো কিছু যেটা সবসময় এক্সিস্ট করেন না এটা নেসেসারি না। আর কোনো কিছু মানে যদি নেসেসারি না হয় তাহলে তো মানে এটা তো একটা কন্ট্রাডিকশন, যে মানে উনি নেসেসারি কিন্তু উনি একসময় এক্সিস্ট করতেন না, এটা একটা কন্ট্রাডিকশন। তার মানে হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স এর ইটারনাল হইতে হবে, উইল অলওয়েজ এক্সিস্ট। আর ইভেন সিনা যখন বলতেছে যে উনি কাউকে জন্ম দেননি মানে হচ্ছে গড হচ্ছে তার যে এসেন্স, তার যে মাহিয়া, তার যে কুইডিটি, এটা কারোর সাথে শেয়ার করেন না। যদি শেয়ার করে তাহলে ওটা হচ্ছে আরেকটা নেসেসারি এক্সিস্টেন্স হলো। এখন গড তো হচ্ছে স্কোয়ারকে সার্কেল বানাতে পারেন না, কারণ এটা তো লজিক্যালি একটা ইম্পসিবল জিনিস। তো দুইটা নেসেসারি এক্সিস্টেন্স এক্সিস্ট করা হচ্ছে লজিক্যালি ইম্পসিবল জিনিস। তো এটা হচ্ছে গডের মানে মানে লজিক্যালি ইম্পসিবল জিনিস, সেই জন্য আর কি গড হচ্ছে আমার জন্ম দেন না বা দিতে পারেন না। আচ্ছা, এরপর হচ্ছে দেয়ার ইজ নাথিং কম্পারেবল টু হিম, মানে আচ্ছা তিনি একাই নেসেসারি এক্সিস্টেন্স, আর সকল কিছু হচ্ছে কন্টিনজেন্ট, ডিপেন্ডেন্ট, পেরিশেবল। আর হচ্ছে যদি বিস্তারিত যদি জানতে চাই এই তাফসীর সম্পর্কে, তাহলে হচ্ছে এখানে একটা পেপারের লিঙ্ক দেওয়া আছে, ছবি দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখন প্রমাণ করলাম এখানে যে হচ্ছে একজন ইটারনাল, ইম্যাটেরিয়াল, সাস্টেইনার, অল পাওয়ারফুল, ইন্ডিপেন্ডেন্ট, নেসেসারি বিইং এক্সিস্ট করে, যাকে আমরা গড বলি।